ভোটটা দাও, ভোটটা দাও আর ভোটে যাও। ভোট দাও ভোটে যাও। পশ্চিমবঙ্গে কাজ পাচ্ছে না কেন? দিদার মোদি এক, তাহলে কাজটা কি করে পাবে বলে? গরিবই কাজ নেই। গরিবদের ভোটেই তো জিতে আজকে ক্ষমতায় আসছে, তাই না? বেলডাঙ্গাতে একটা শিল্পচালক ছিল, তাও তো উঠেই গেল, তাহলে কি করবো আমরা? যেটা চিনির মেল ছিল বেলডাঙ্গা, সেটাও সেটাও বন্ধ হয়ে গেছে। এখানে কোনো ধরুন বিজনেস নাই, কোনো ব্যবসা নাই, কোনো মেল নাই, কারখানা নাই, তাহলে আমাদের এইসব বাচ্চা কাচ্চা কোথায় খাটবে, কি করে খাবে? এই যে পড়াশোনা করবে কোনো দাম নেই, কোনো দাম নেই দিদি, সেই ইট ভাটাই পড়ে আছে। শিক্ষিত ছেলেরা ঘরে কি করে? শিক্ষিত ছেলেরা ঘোরে, হ্যাঁ। কাজ নেই কি এলাকায়। এলাকায় কাজ আছে, কি কাজ আছে সেসব। মানুষকে মেরে ফেলার ব্যবস্থা, গরিব মানুষ না খেয়ে খেয়ে মরে যাওয়ার পরিণতি হচ্ছে। পড়াশোনা গ্র্যাজুয়েট ছেলে, আমার ছেলে একটা গভর্নমেন্ট সার্ভিস চাকরি পেলো, সে তো ওই পেট্রোল পাম্পে কাজ করছে। পেট্রোল পাম্পে। পশ্চিমবঙ্গে চাকরি থাকার কথা, কিন্তু চাকরি নেই। 2011-র পর থেকে চাকরি খুবই কম হয়েছে। আপনি যদি দেখেন যে রেজিনগরের যে শিল্প তালুক তা হয়নি, সুগার মিল তা বন্ধ হয়ে পড়ে রয়েছে। ফলত একাধিক শিল্প না হওয়ার জন্য এই পশ্চিমবঙ্গের যে যুবকরা, তারা কিন্তু একের পর এক পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চাকরি করতে যাচ্ছে। বাড়ির 5টা ছেলে আছে, যদি একটা ছেলেও চাকরি পায় না, তার যা উপকার হবে। আর এই মেয়েদের বলুন আর বয়স্ক বৃদ্ধাদের বলুন, ওই ভিক্ষার ঝুলি 5,000, 500, 200, 1000 টাকা দিল, তাতে কিন্তু অভাবটা পূরণ হয় না, মেয়েদের একটুখানি মন ভরে, এছাড়া আর কিছু না। একটা ছেলে যদি চাকরি পায়, একটা যদি সংস্থা করে সেই টাকায়, সেইটা না করে আমি কি করে পাবো, সেই চিন্তা ভাবনাটা মাথায় রয়েছে। এখন উন্নয়ন বলতেও এখনকার সরকার বা নেতারা সবাই ওটাই বলে যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো, এই ভাতা পাচ্ছেন তো, এই ভাতা পাচ্ছেন তো। এটা অ্যাকচুয়ালি ঠিক না আমার মতো বলে। ফ্যাক্টরি করুক, যেসব ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে সেইগুলো করুক, এখানে তো সেইগুলো না শিল্প করে হয় না, শিল্প তো নেই আর। শিল্প নেই তো, যাও শিল্প একটা হচ্ছিল, তাও এদিক সেদিক ওদিক করে চলে গেল, হচ্ছে কোথায়। সিঙ্গুরের কথা বলছেন? হ্যাঁ, আজ যদি সিঙ্গুরের কারখানাটা হতো, তাহলে ওখানকার লোককে কিছু খেতে পেতো, দোকানপাট এটা সেটা, 5টা লোক সেখানে হতো। সেই জিনিসটাই তো ভেঙে গেল। আর সেই জমি নিয়ে এখনও তাদের ফেরত দিতে পেরেছে কি? সে তো বেকার পড়ে আছে। 100 বছরের লিস্ট নেওয়া আছে, সেখানে হাত দিতে পারবে? মুখ্যমন্ত্রী তো আবার গিয়ে সর্ষের ফুল ছড়িয়ে এসেছিলেন হ্যাঁ, তখন। ছড়িয়ে এসছে। তারপরে সেটা কিছু হয়নি। ফের এবারে গিয়ে তো সরষে ফুল ছড়িয়ে এলো, এত কোটি টাকা প্রকল্প নিয়ে হ্যাঁ, ভাষণ দিয়ে এলো। কতটা হবে 9 কার্যকর? কোটি 20 লক্ষ। মানে বেকাররা বেকারই থেকে যাবে। বেকাররা বেকারই থেকে মানে আপনি বলছেন আপনার ছেলে মেয়েদের যে পড়াশোনা, গ্র্যাজুয়েট ছেলে, আমার ছেলে একটা গভর্নমেন্ট সার্ভিস চাকরি পেলো, সে তো ওই পেট্রোল পাম্পে কাজ করছে। পেট্রোল পাম্পে কত টাকা মাইনে দেয়? অ্যাকাউন্টেন্টের কাজ করে, প্রাইভেট সংস্থা কত দেবে? 10,000 দিক, 10,000, 10-12 হাজারের বেশি তো দেবেও না। দেবেও না। তাহলে সেই যে সংসার ধর্ম করবে, একটা ছেলেকে পড়াতে গেলে পারে ভালো জায়গায়। গভর্নমেন্ট স্কুলগুলো সব চেঁচাচ্ছে, কিন্তু আজকাল পড়া হচ্ছে কি? না, সবাই এখন প্রাইভেটে পড়ে। 1 লাখের 1 লাখ 2 লাখ 3 লাখের নিচে কোনো কোর্স নেই সেখানে। না, পশ্চিমবঙ্গে কাজ পাচ্ছে না কেন? কাজ ধরো দিদি আর মোদি এক, দিদার মোদি এক, তাহলে কাজটা কি করে পাবে বলেন? কলকাবজার যদি না হলে আসে, তাহলে কোথায় থেকে দিবে কাজটা? লেলা খেলা থেকে তো লিখে দিবে, টাকা আসছে, মন্দির তৈরি করছে, অমুক করছে, তমুক করছে, হয়ে গেল। একটা বড় ফ্যাক্টরি তৈরি করুক, তবে তো মানুষ বাঁচবে, তো নাই। মানে এই পুরো মুর্শিদাবাদ জুড়ে 2011 পর থেকে কিচ্ছু কর্মসংস্থান হয়নি। কর্মসংস্থান নাই, সব ফাঁকা, সব ফাঁকা। সব ফাঁকা। আমাদের মুর্শিদাবাদে তো ধরেন এমনিতে জমির সংখ্যা কম, মানুষ সংখ্যা বেশি, ইনকামটা করবো কোথায়, আর খাটাবে কে? আপনি তো এখানে দীর্ঘদিন ধরে রয়েছেন, দীর্ঘদিন ধরে আছি। ওই যে রেজিনগর শিল্প তালুক, সেটা হবে বলেও তো হয়নি, তাহলে তো অনেক চাকরি হতো এই রাজ্যে। হতো, বেলডাঙ্গাতে একটা শিল্পচালক ছিল, তাও তো উঠেই গেল, তাহলে কি করবো আমরা? যেটা চিনির মেল ছিল বেলডাঙ্গা, হ্যাঁ, সে তো চিনির হ্যাঁ, মিলটাও বন্ধ হয়ে গেছে। সেটাও বন্ধ হয়ে গেছে। এখানে কোনো ধরুন বিজনেস নাই, কোনো ব্যবসা নাই, কোনো মেল নাই, কারখানা নাই, তাহলে আমাদের এইসব বাচ্চা কাচ্চা কোথায় খাটবে, কি করে খাবে? আর বাবার তো 2-3টে করে ছেলে, 1 কাঠা 2 কাঠা বাড়ির ওপরে আমরা বাস করছি। হয়তো আমার জীবনটা খেয়েছে, ছেলেপেলে জীবনটা যাবে না? হয়তো বাইরে 2 পয়সা খেটে এসে 1 কাঠা মাটি কিনে হয়তো সেখানে ঘর দূর করে বোঝিয়ে নিয়ে বাস করবে, এই একটা আমাদের আশা। তারপরে ধরুন
সামান্য এই ধুবুলিয়া কৃষ্ণগড় বাহাদুরপুরে তো আমাদের এখানে বাঙালির নাম শুনলে পরে ওখানে হিন্দুরা মেরে ধরে লাশ করে পাঠিয়ে দিচ্ছে। এ তো মজমপুরে একটা দিয়েছে ধরেন, এ আপনার চাকদাতে, ধুবুলিয়া চাকদায়। তাহলে এইভাবে যদি আমরা রাস্তাতে না চলতে পাই, বাইরে না যেয়ে খাটতে পাই, তাহলে আমাদের এখানে খাদ্য খাবারগুলো কে দেবে? কার কাছে খাবো আমরা? কার কাছে দাবি জানাবো বলেন? এই ব্যাপার আমাদের, বুঝলেন তো? না, এই যে 2011-র পর থেকে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই যে চাকরি হলো না, বা আপনি এত বললেন যে মিল বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, সবই বন্ধ হয়ে গেছে। এখানে আমাদের একটা ঝুট মিল নাই, একটা চিনির মিল নাই, একটা বড় কোনো কারখানা নাই। সেখানে আমাদের হয়তো অল্প শিক্ষিত যারা আছে তারা হয়তো মজুর খেটে খাবে, কি হয়তো গাড়ি লোড করবে, কি হয়তো আনলোড করবে, সেসব রাস্তাও তো নাই আমাদের এখানে। তাহলে আমরা কি করব? কোথায় যাব? আমাদের এখানে যে মমতা মুখ্যমন্ত্রী, সে তো কোনো আমাদের খোঁজ খবর নিচ্ছেন না। এখানে একটা মানুষ মেরে ফেল দিল, কাল মজমপুরে মারছি, কাল মির্জাপুরে মারছি, কাল হয়তো মুর্শিদাবাদ ইসলামপুরে মারছি। তার জন্য তো ও একটাই কথাই বলছে যে আমাদের বাঙালি খুব শান্তিশিষ্ট জায়গা, আমাদের এখানে কোনো ঝই ঝামেলা নাই। কিন্তু ঘরে ঘরে লোকজন যে মেরে পাঠিয়ে দিয়েছে, যার মরে দিয়েছে সেই ধরুন বুঝতে পারছে, তাছাড়া তার কেউ বুঝতে পারছে না। আপনি এসছেন হয়তো দেখা গেল আপনার একটা রাস্তায়, আমরা হয়তো যাবো আপনার একটা রাস্তায়। এখানে থেকে কৃষ্ণগড় বাহাদুরপুর যদি পার হয়ে না যেতে পারে কলকাতা, উড়িষ্যা, চেন্নাই, তামিলনাড়ু, কেরালায়, তাহলে তো আমাদের পেট চলছে না। এইটা আমাদের খুব সমস্যা, বুঝলেন তো? এতে তো সরকার আমাদের কোনো টের নিচ্ছে না। না, মানে রাজ্য সরকার কোনো রকম ভাবেই আপনাদের পাশে দাঁড়াচ্ছে না, রাজ্য সরকার কি, প্রধানমন্ত্রী সেও দাঁড়াচ্ছে না, আচ্ছা, সেই বা কি করছে? মানে কেউই আপনাদের কেউ দেখছে না। এখন তোরা মর, তোরা যা খুশি কর, গরিবই কাজ নেই। গরিবদের ভোটেই তো জিতে আজকে ক্ষমতায় আসছে, তাই না? হ্যাঁ, বলে গরিব ভোটে যাও, ভোটটা দাও, ভোটটা দাও আর ভোটে যাও। ভোট দাও, ভোটে যাও। হ্যাঁ, পয়সা কথা, ভোট দাও, ভোট হয়ে গেলে আর আপনাদেরকে কেউ চিনবে না। দিদি, আমার স্বামী হচ্ছে গিয়ে কলেজ শেষ করেছে, আচ্ছা, তা সেই ভাটায় পড়ে আছে, ইট ভাটা, ইট তৈরি করে। হ্যাঁ, সে মানে চাকরির জন্য রেলের ফর্ম ফিল আপ করেছে, বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করেছে, কিন্তু কোনো হয়নি দিদি। মানে এটাই যে পড়াশোনা করবে কোনো দাম তারপরে নেই, কোনো দাম কোনো নেই। দাম নেই দিদি, সেই ইট ভাটায় পড়ে আছে। ইটভাটা ইনকাম হয় কি? না দিদি, ওই এখন আর হয় না। না, এখন তেমন এতগুলো ভাটা হয়ে গেছে এখানে, ভাটা হয়ে গেছে, তার উপর এখন ইট, এই যে ইটেও এখন কাজ হচ্ছে না। কলকাতার দিকে যদি আপনি দেখেন, এই ইটে কিন্তু এখন আর বাড়িঘর তৈরি হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে দিদি সেই ভোর 5টার সময় যায়, আর প্রতিবেশীদের যে রাত 9টায় আসে। রাত 9টায়? হ্যাঁ, বাপরে। না এই যে বাচ্চাটুকু চেনে না এর বাবা, মানে কিরকম দেখতে, মানে সংসার চালাতে গেলে তো খাটতে হবে, কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এলাকায় কাজ নেই, সেটা কত দূর যেতে হয়? সেটা 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট, 10-20 মিনিট। মানে এই কি, মানে সাইকেল নিয়ে যায় বা বাইক নিয়ে যায়? একটা ভাঙা বাইক আছে দিদি। হ্যাঁ, মানে সে মানে একজন ছাড়া দুজন যেতে পারবে না। মানে অনেকটা, মানে সাইকেল ছিল, মানে অনেকটা দূর বলে অনেকটা কষ্ট হয় দিদি। তা ওই ভাঙা বাইকটা ওই মাঝে মাঝে ওই যেখানে কাজ করে মাঝে মাঝে মেরে দেয়, মানে মেরে দেয় বলতে কি, ওই টাকা থেকে কেটে নেয় দিদি, তেলের টাকা। হ্যাঁ, ওই একজন ছাড়া দুজন যেতে পারবে না। মাসে মোটামুটি 10,000 টাকা কি ইনকাম? না 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 দিদি, না 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 দিদি, বাচ্চাকেও মানুষ করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই আমার বাবা মা আছে, বাবা মা কলকাতাতে থাকে, বাবা মা দেখে। হ্যাঁ, বাবা, তাই এটা বাবার ঘর। আমার ওই বাড়িতে ঘর দোর নেই, মানে মাটির ঘর, ছবি তুলে নিয়ে গেছে, সেটা দেয়নি না, মানে নামই আসেনি, ছবি তুলে নিয়ে গেছে। দেখছি যে বরাবর গরিব মানুষ যারা, তাদেরকেই বঞ্চিত হতে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। যারা মানে সিভিল সার্টিফিকেট যারা, তাদেরকে মানে দেয়নি দিদি। মানে এটা আমার বাবার ঘর, বাবার বাড়ি, আমাদের বাড়ি সেই কেল্লার ওদিকে, মানে মাটির ঘর দেখে পার্টি থেকে ঠিক দেখে গেছে, ছবি তুলে নিয়ে গেছে, কিন্তু নাম দেয়নি। আমি ওই যে ডায়াল করতে হয়, ওই নাম্বারে ডায়াল করেছি, সরাসরি মুখ্যমন্ত্রী বলে যে এটা, ওখানটা ডায়াল করেছিলাম, 2বার কল করেছি, 3বারের মাথা ফোন করছি, ফোন সুইচ অফ। হ্যাঁ হ্যাঁ। তাহলে মানে এগুলো করে যে সাধারণ মানুষের মধ্যে প্রচার হচ্ছে যে আমরা সরকারি হেল্পলাইন দিচ্ছি, সরাসরি যোগাযোগ করা যাবে, আদৌ কোনো লাভ? না না দিদি, আমি কল করেছি, আমি বিভিন্ন 2টো নাম্বার, আমার হাজবেন্ডের ফোন আছে, তার ফোন থেকেও ফোন করেছি, আমার ফোন থেকেও। এইদিকে আমি একজন দেখছিলাম, উনি টাকা পেয়েছেন, কিন্তু মেম্বার বলেছে আমাকে 10,000 টাকা দিতে হবে। কারণ এটা তো আপনাদের পুরোটাই অধিকার, তাই না? মেম্বারকে কেন দোষ দেবেন, বা মেম্বারকে কেন টাকা দিতে যাবেন? তাদের ব্যক্তিগত ব্যাপার দিদি, কি বলবো। বলছে যে এর পরে যদি না টাকা দাও, তাহলে এই টাকা আর ঢুকবে না। আর ঢুকবে না।
1,20,000 দিচ্ছে, মেম্বারকে 10 দিতে হবে, মানে 1,10,000 আমি পাবো কেন? না, আমি যেটা ঘর করি তার 30 দিতে হবে। যদি না ঘর করেন তাহলে 30 30 দিতে দিতে হবে। না তো 20 দিতে হবে, এর কম দিলে তাহলে মানে পরের বারে টাকা আলাদাই দাবি করছে আপনাদের আলাদা থেকে। দাবি করছে। তাহলে এবারে মোটামুটি ওই আগের বারে আমার ঘর এসেছিল, সে ঘর কেটে গেছে, আচ্ছা কেটে গিয়ে ফের আবার একটা নাম দিয়েছে, বলছে ঘর হবে, কিন্তু এখন সেই মানে 6 তারিখে মারার কথা, সেখানে এখন টাকা মারেনি। টাকা হয় দেয়নি, না, ওই- প্রথমে 60,000 টাকা দেবে। প্রথম 7,500 দেবে, ওইটা যদি ঘর করো তাহলে মোটামুটি পরিবর্তে টাকা মারবে, আর যদি না মারে, যদি না ঘর করো তাহলে পরে ওরা দাবি করবে যে 20,000 টাকা দিতে হবে বা 10,000 টাকা দিতে হবে, দিলে তাহলে আমার ফের না, আমি একটা জিনিসই বুঝতে পারছি না, এই টাকাটা আপনারা কেন দেবেন? পুরোটাই তো আপনাদের অধিকার, আপনি ভোট দিচ্ছেন, সরকার প্রকল্প দিচ্ছে, আপনার সেটা প্রাপ্য। তাই তো? হ্যাঁ, ওরা বলছে না দিতে হবে। এই মুহূর্তে এই রাজ্যে কিন্তু পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কারণ বিশ্ব বাণিজ্য সম্মেলনে কিন্তু কোটি কোটি টাকার ব্যবসা আসার কথা হয় এই রাজ্যে, শিল্প হওয়ার কথা হয় এই রাজ্যে, সেই শিল্পও আসে না, সেই ব্যবসাও আসে না, ফলে একটু পড়াশোনা যারা জানে সেই সব ছেলে মেয়েদের বাইরে চাকরি করতে চলে যেতে হয়, এবং যারা পড়াশোনা জানে না, অর্থাৎ যারা দিন মজুরের কাজ করে বা খেটে খায় বলা চলে, তারা কিন্তু পরিযায়ী শ্রমিক হয়ে এখানে তারা বলছে যে টাকাটা আমি সারাদিন খেটে হয়তো 300-400 টাকা পাবো, সেটা আমি বাইরে গেলে 1,000-1,200 টাকা পাবো, তাহলে তো সে অনেকটা টাকা রোজগার করে তার পরিবারের হাতে দিতে পারবে। ফলত পরিযায়ী শ্রমিকের বাইরে যাওয়ার কারণটা কিন্তু এই যে রোজের বৃদ্ধি, যেটা পশ্চিমবঙ্গে নেই, এবং এই পশ্চিমবঙ্গে নেই তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম এতদিন পদক্ষেপ গ্রহণ করেনি, রাজ্য সরকারও কোনো রকম প্রকল্প বা কোনো রকম তাদের কথা ভাবার কথাও ভাবেনি।